জেনে হয়তো অবাক হবেন, বর্তমান পুরো বিশ্বের মাত্র ৩৫% দেশের রাস্তার বাম পাশ দিয়ে গাড়ি চালানোর নিয়ম। রাস্তার বাম পাশে গাড়ি চালানোর নিয়ম দেখা যায় মূলত ইংল্যান্ড, ভারত, বাংলাদেশ, পাকিস্তান সহ আরও কয়েকটি দেশে। তবে ইংল্যান্ড ছাড়া ইউরোপের অন্যান্য দেশ, আমেরিকা, আফ্রিকা মহাদেশের অধিকাংশ দেশেই রাস্তার ডান পাশ দিয়ে গাড়ি চলে। এখন প্রশ্ন উঠতেই পারে, এক এক দেশে কেন এক এক দিক দিয়ে গাড়ি চালানোর নিয়ম প্রচলিত আছে এবং সেই দেশগুলোতে কিভাবে এই নিয়মটি চালু হলো। আসুন তা দেখা যাক এই পুরো ভিডিও জুড়ে। ভিন্ন ভিন্ন দেশ এবং সময় অনুযায়ী এই পার্শ্ব বাছাই করার উৎসের মধ্যেও ভিন্নতা রয়েছে। তবে প্রাচীনকালে সবসময় হাতের বামে চলার নিয়ম চালু ছিল। মাত্র কদিন হলো মানুষ হাতের ডানে চলার নিয়মের সাথে অভ্যস্ত হয়েছে। রাস্তার বামে বা ডানে থাকার নিয়মের প্রথম যে প্রত্নতাত্ত্বিক প্রমাণ পাওয়া গেছে তার উৎপত্তি হলো রোমান সাম্রাজ্যে। যেহেতু রোমান আমলেই পুরো ইউরোপ জুড়েই রাস্তাঘাট এবং মাল ও যাত্রীবাহী বাহনের সমাহার ছিল, সেহেতু তাদের মধ্যে এমন কিছু নীতিমালার বাস্তবায়নেরও প্রয়োজন ছিল যাতে রাস্তায় মানুষ এবং যানবাহন চলার ব্যবস্থাটা সুষ্ঠু থাকে। প্রত্নতাত্ত্বিক যে প্রমাণগুলো পাওয়া গিয়েছে তা রোমানদের রাস্তার বাম পাশ দিয়ে চলাটাই নির্দেশ করে। যদিও সঠিকভাবে জানা যায়নি কেন তারা রাস্তার বাম পাশটাই বেছে নিয়েছিলেন চলাচলের জন্য। তবে তাদের বামে চলার নিয়মটা সব জায়গায় প্রায় মধ্যযুগ পর্যন্ত চালু ছিল তা নিশ্চিতভাবে বলা যায়। মধ্যযুগ পর্যন্ত রাস্তায় চলাচল করাটাও নিরাপদ ছিল না সেভাবে, কারণ রাস্তার সামনে দিয়ে আসা ব্যক্তি বা দলের ব্যাপারে সবসময় সজাগ এবং রক্ষণাত্মক মনোভাব থাকা লাগতো। ইতিহাসবিদগণ বলেন, রাস্তার বাম দিয়ে চলাচলের রীতিটা ওসি যোদ্ধা এবং অশ্বারোহী যোদ্ধাদের থেকে আসে। যেহেতু পূর্বে প্রায় সকলেই ডান হাতে ছিলেন এবং তলোয়ারের খাপটা বাম পাশে থাকার কারণে সেখান থেকে তলোয়ার বের করে নিজের শক্তিশালী ডান দিক দিয়ে শত্রু মোকাবেলা করা সহজ ছিল। তাদের এই ভাম ঘেঁষা স্বভাবের আরেকটি কারণ ছিল যাতে তারা তলোয়ারের খাপটি অন্য কাউকে আঘাত না করে। আর বাম ঘেঁষে চলার ফলে যদি কখনো রাস্তায় কোনো বন্ধু বা পরিচিত কারোর সাথে দেখা হয়ে যেত, সেক্ষেত্রে তার ডান হাত দিয়ে করমর্দন করাও সহজ ছিল। পাশাপাশি রাস্তার ডান পাশের তুলনায় বামে ঘোড়ায় চড়া এবং নামাটাও নিরাপদ ছিল। যেহেতু ডান পাশটা বিভিন্ন যানবাহন এবং মানুষে পূর্ণ থাকতো, তাই কেউ বাম দিক দিয়ে ঘোড়ায় আরোহণ করলে তার ক্ষেত্রে বাম দিক দিয়ে ঘোড়া চালানোটাও যুক্তিযুক্ত ছিল। এই বামে চলার রীতিটা এতটাই প্রচলিত ছিল যে অষ্টম পোপ বেনিফেস এক বিধি জারি করেছিলেন যে রোমে আগমনকারী সকল তীর্থযাত্রীকে হাতের বাম দিক দিয়েই আসতে হবে। পাশ্চাত্যের এই দেশগুলোতে প্রায় 1700 সাল পর্যন্ত এই নিয়ম চালু ছিল। সর্বপ্রথম ডানে চলার যে উৎস পাওয়া যায় তা হলো আমেরিকায় 18 শতাব্দীতে। আমেরিকায় তখন বড় বড় মালবাহী ঘোড়ার গাড়ির প্রচলন ছিল। যেহেতু গাড়িগুলো আকারে বিরাট হয় এবং তারাই রাস্তাগুলোই ধাপড় দেখিয়ে বেড়াতো, সেহেতু অন্যান্য সকলকেই গাড়িগুলো চলার নিয়ম অনুযায়ী নিজেদের মানিয়ে নেওয়া লাগতো। এই গাড়িগুলোর যে বৈশিষ্ট্য ছিল তা হলো এখানে 5 থেকে 7টার মতো ঘোড়া যুক্ত থাকতো। চালকের বসার জন্য একটি নির্দিষ্ট আসনও থাকতো না, যার ফলে একজন ডান হাতি চালক সবসময় বামে যে ঘোড়া থাকতো তার উপরে বসতো এবং ডান হাতে একটি চাবুক নিয়ে একসাথে সবগুলো ঘোড়াকে নিয়ন্ত্রণ করতে পারত। এই বামে বসার ফলে তারা সামনের আগমনকারীর যে কোনো যানবাহনের ব্যাপারে সতর্ক থাকতে পারত, যাতে তাদের গাড়িগুলো সামনের দিক দিয়ে আসা কোনো কিছুর সাথে লেগে না যায়। রাস্তার বাম দিক দিয়ে খুব সহজেই দূরের যানবাহন সম্পর্কে অবস্থা বিবেচনা করে সংঘর্ষ এড়িয়ে চলা যেত। এই নিয়মটাই 18 শতাব্দীর শেষ সময় থেকে ব্যাপক প্রচলিত ছিল। এমনকি 1792 সালে পেনসিলভানিয়ায় ডান দিক দিয়ে চলার জন্য আইনও জারি হয়। এরপর থেকেই এই নিয়ম আমেরিকায় সর্বত্র এবং কানাডায় সর্বত্র ছড়িয়ে পড়ে। আমেরিকায় যান্ত্রিক যানবাহন চলাচল শুরু হওয়ার পর ডানে চলার রীতি পাকাপোক্ত করতে যিনি সবচেয়ে বেশি অবদান রাখেন তিনি হলেন হেনরি ফোর্ড। তার বানানো ফোর্ড মডেল টি গাড়ি আসার আগে প্রচলিত গাড়িগুলো স্টিয়ারিং হুইল ডানে বামে এমনকি মাঝখানে থাকতো। ফোর্ড তার এই মডেলটি দিয়ে বাম দিকে স্টিয়ারিং হুইল বসানোর নিয়ম পাকাপোক্ত করেন। এটার পেছনে তার যে প্রধান উদ্দেশ্য ছিল তা হলো যাত্রীরা, বিশেষ করে মহিলারা, যাতে সামনে এবং পেছনের সিট থেকে নেমে রাস্তার পাশের কার্ভ বা উঁচু বাঁধাই করা স্থানে নামতে পারেন এবং যাতে রাস্তায় কাদা এবং নোংরা তাদের পোশাকে যেন না লাগে, সেই জন্য ফোর্ডের এই বিশেষ মডেলটি হলো বিশ্বের সর্বাধিক বিক্রিত গাড়ি। শুধুমাত্র 1908 থেকে 1927 সাল পর্যন্ত প্রায় 1,50,00,000 ইউনিট গাড়িটির বিক্রি করা হয়েছিল। তাই এটা সহজেই অনুমেয় যে আমেরিকা মহাদেশের অধিকাংশ স্থানেই এই গাড়িটির সুবাদে ডানে চলার রীতি প্রচলিত এবং প্রতিষ্ঠিত হয়ে যায়। তাহলে এই রীতিটি পুরো ইউরোপে কিভাবে ছড়িয়ে পড়লো? ইউরোপে ছড়িয়ে পড়ার পেছনে ফ্রান্সের অবদান সবচেয়ে বেশি। তবে ফ্রান্স কেন চিরাচরিত বামে চলার রীতি পরিবর্তন করে ডানে চলার রীতি চালু করলো তা পরিষ্কার নয়। অনেকেই মনে করেন ফ্রান্সের বিপ্লবীরা চাননি এমন কিছুর প্রচলন হোক যা পোপ জারি করেছিলেন। আবার অনেকেই বলেন ইংরেজদের মতো রাস্তায় চলাচলের নিয়ম তারা অনুসরণ করতে চাননি বলে তাদের এই ডানে চলার রীতির প্রচলন করেছিল।
আবার অনেকেই নেপোলিয়নকেও এই রীতি চালুর জন্য দায়ী করে থাকেন। আর যে কারণেই চালু হোক, নেপোলিয়ন পরবর্তী যেসব দেশ জয় করেছিলেন তার সবগুলো দেশেই ডানে চলার প্রচলন করেছিলেন। এমনকি তার পরাজয়ের পরও সেসব দেশে নেপোলিয়নের চালু করা এই নিয়ম রাস্তায় চলাচল করে। তারা এক প্রকার জোর করেই ডানে চলার রীতি চাপিয়ে দেয় তাদের অধীনে থাকা দেশগুলোর উপর। এদিক দিয়ে ইংল্যান্ড আবার পুরো বিপরীত ছিলেন। আমেরিকানদের ডান দিক দিয়ে চলার পেছনে যে বড় মালবাহী গাড়ির অবদান রয়েছে সেগুলো তেমন সুবিধাই করতে পারেননি ইংল্যান্ডে, কারণ লন্ডনের রাস্তাগুলো ছিল সরু এবং এই ধরনের গাড়ি চলার জন্য অনুপযুক্ত ছিল। তার সাথে ইংল্যান্ডে কখনোই নেপোলিয়ন বা জার্মান বাহিনীর অধীনে ছিল না, তাই তারা তাদের শত বছরের পুরানো বামে চলা নিয়মটি মেনে আসছিল। 1756 সালে এটাকে আইন হিসাবে জারি করে ব্রিটেন। তারপর যত ব্রিটিশ সাম্রাজ্য বিস্তার করতে শুরু করে তত পুরো বিশ্বে বামে চলার রীতিও তারা প্রসার করতে শুরু করে। তবে জার্মানির প্রসার এবং ডানে চলার রীতির জনপ্রিয়তার কারণে ব্রিটেনের অধীনে থাকা অনেক দেশেই আর এই নিয়ম প্রচলন নেই। তবে এখনও এশিয়া মহাদেশের কিছু দেশের রাস্তায় বাম দিক দিয়ে চলার রীতি এখনও চালু রয়েছে। এসব দেশের মধ্যে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, জাপান অন্যতম। যদিও জাপান কখনোই ইংল্যান্ডের অধীনে ছিল না, তবুও এর যানবাহন রাস্তার বাম দিক দিয়ে চলে। এর ইতিহাস ঘাঁটলে দেখা যায় 1872 সালে জাপানে প্রথম রেল লাইন প্রচলন হয় এবং তাদের এই রেলওয়ে যানবাহন প্রতিষ্ঠার ইংল্যান্ডের প্রযুক্তিগত দিক দিয়ে সহায়তা করে, যার ফলে প্রচুর রেল লাইন এবং রেলওয়ে যানবাহন যেমন ট্রেন, ড্রাম ইত্যাদি চলাচল শুরু হয়। যেহেতু ইংল্যান্ড এগুলো নির্মাণের সহায়তা করেছিল এবং ইংল্যান্ডে বামে চলার রীতি প্রচলিত ছিল, সেহেতু সেসব ট্রেন, ড্রাম বাম দিক দিয়ে চলাচল শুরু করে, যার ফলে 1924 সালে জাপানে রাস্তার বাম দিক দিয়ে চলার আইনও পাশ হয়ে যায়। এই ছিল রাস্তার বাম পাশ দিয়ে গাড়ি চলাচলের যে ইতিহাস রয়েছে আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন। পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। টাটা।